নিয়ামুল ভাই উনি এক জায়গায় উজুখানায় একটা লিফলেট লাগানো আছে আর কি, ওইটা নিয়ে এসছেন যে গোসলের ক্ষেত্রে নিয়ত, অজুর ক্ষেত্রে নিয়ত, অজুর দোয়া, এরকম কিছু লিখে লাগানো আছে। তো এগুলো কি সঠিক কিনা? গোসলের ক্ষেত্রে কোনো ধরনের নিয়ত করা কি বেদাত? আমরা বলেছি গোসলের ক্ষেত্রে মুখে উচ্চারণ করার কোনো বিষয় নাই। অজুর ক্ষেত্রে বিসমিল্লাহ বাস শেষ। এরপরে গোসলের ক্ষেত্রেও আপনি বিসমিল্লাহ বলে শুরু করলেন। অজুর ক্ষেত্রেও কিছু দোয়া বিভিন্ন জায়গায় লাগানো থাকবে। আমরা আগে এগুলোর রেফারেন্স দিই, কারণ আমরা বারবার একটা কথা বলি যে ইবাদতের ক্ষেত্রে করার জন্য আমাকে আদেশ করা হয় নাই। ইবাদত আমার জন্য আসল হচ্ছে হারাম। কোনো ইবাদত আমি করতে পারবো না। আমি করতে পারবো তখন যখন প্রমাণিত হবে। সুতরাং মনে করেন কোনো জায়গায় দেখলেন যে আমল, এটা করা আপনার জন্য আবশ্যক না। আপনার প্রথম দায়িত্ব হচ্ছে এটার থেকে দূরে থাকা। যেভাবে জন্মগতভাবে কোনো দায়িত্ব না নিয়ে পৃথিবীতে আসছেন, ওইটাই হচ্ছে আপনার আমার আসল। মানে পৃথিবীতে আমাকে আল্লাহ পাঠিয়েছে কোনো দায়িত্ব না দিয়ে, ওইটাই হচ্ছে আসল। এখন আমি কোনো কিছু জানি না, কোনো কিছু না করে চলাটা আমার দায়িত্ব। যখন কোনো কিছু করার জন্য আমি আদেশ পাবো, সেটা অথেন্টিক কিনা প্রমাণ পাওয়ার পরে হচ্ছে আমার জন্য করণীয়। এর আগ পর্যন্ত আমার জন্য করণীয় না। তো এরকম কোনো দোয়া কোনো কিছু যেখানেই পাবেন সেখানে আপনার রেফারেন্সটা চাইবেন। এরপর ওই রেফারেন্স অনুসারে খুঁজে দেখবেন যে এটা সঠিক কিনা, আছে কিনা, পাওয়া যায় কিনা, এরপর দিয়ে করবেন। এই জন্য আর এমনি নর্মালি অজুর ক্ষেত্রে মুখে উচ্চারণ করার কোনো নিয়ত নাই, গোসলের ক্ষেত্রেও মুখে উচ্চারণ করার কোনো নিয়ত নাই। আমরা বলেছি মুখে উচ্চারণ করার নিয়ত শুধুমাত্র হজের ক্ষেত্রে আছে। রোজা, নামাজ, অজু আর যত কিছু আছে, কোনো কিছুর ক্ষেত্রে মুখে উচ্চারণ করার কোনো নিয়ত নাই। নাওয়াইতুয়ান এই জাতীয় কোনো কিছু নাই। এমনকি হজের ক্ষেত্রেও নাওয়াইতুয়ান নেই। হজের ক্ষেত্রে হচ্ছে কি লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান, লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জান, বাস এটাই শুধু হজের ক্ষেত্রে উচ্চারণ করতে হবে। আর কোনো ক্ষেত্রে উচ্চারণ করে কোনো নিয়ত করার কোনো সিস্টেম নাই। আমার মনের সংকল্পটাই নিয়ত। আমি যখন অজুখানায় যাচ্ছি, আমার মনে মনে আমি সংকল্পবদ্ধ হয়েছে যে আমি এখন অজু করবো, হাত পা ধুবো, এটাই নিয়ত। আমি যখন গোসলের জন্য ওয়াশরুমে যাচ্ছি, আগে ঠিক করে নিয়েছি যে আমি এখন গোসলখানায় গিয়ে গোসল করব, এটাই নিয়ম। নামাজের জন্য আমি যখন মসজিদে আসতেছি জোহরের সালাত করবো, ওইটাই নিয়ম। এভাবে সবকিছুর নিয়ত হচ্ছে মনের যে সংকল্প, ওইটাই হচ্ছে নিয়ম। মুখে উচ্চারণ শুধু হজের ক্ষেত্রে, আর কিচ্ছুর ক্ষেত্রে মুখ উচ্চারণ করে নিয়ত না, কোনো দোয়া লাগবে না। আপনি বিসমিল্লাহ বলুন, শেষ। নিয়ত বলতে কোনো দোয়া নাই। গোসলের বিধান জানতে চাচ্ছি। গোসলখানায় সব ছাড়া, পোশাক ছাড়া গোসল করা যাবে কি? পোশাক ছাড়া গোসল করলে কি ওযু লাগবে না নামাজের আগে? গোসলখানায় যদি আবদ্ধ থাকে তাহলে তো কোনো সমস্যা নেই। আপনি যদি পোশাক খুলেও গোসল করেন, এতে কোনো সমস্যা নাই, এটা জায়েজ আছে। আর পোশাক খুলে ফেললে ওযু ভাঙে না। ওযু কি ভাঙে? ওযু ভাঙার কারণের মধ্যে আছে? ওযু ভাঙার কারণের মধ্যে এরকম কোনো কারণ নাই যে সতর যদি উন্মুক্ত হয়ে যায় এটা নামাজ ভাঙবে, কিন্তু আপনার ওযু নষ্ট হবে না। ওযুর রাখার জন্য, ধরে রাখার জন্য, অথবা ওযু ভাঙার ক্ষেত্রে সতর উন্মুক্ত হওয়া অথবা আবৃত হওয়া, এই সমস্ত বিষয়গুলো কোনোটাই সত্য নয়। সুতরাং পোশাক ছাড়া আপনি পুরো পোশাক খুলে আপনি গোসল করতে পারবেন, এটা নাজায়েজ নয়। নামাজের মধ্যে কেরাত ভুল হলে সেজদা দিতে হবে কিনা? না, কেরাতের মধ্যে যদি ভুল হয় সেজদা লাগবে না। কারণ কেরাত, নামাজের মধ্যে কেরাত করা কি সুন্নত। তো সুতরাং নামাজের সুন্নতে যদি তারতম্য হয় তাহলে সেটার জন্য সেজদা লাগে না। নামাজের ওয়াজিবের ক্ষেত্রে তারতম্য হলে সেটার জন্য সেজদা লাগে। কারণ আমি যদি নামাজে ধরেন জোহরের নামাজে সূরা ফাতিহার পরে আর যে সূরাটা পড়লাম এটার হুকুম হচ্ছে সুন্নত, যদি নাও পড়ি আমার নামাজ হয়ে যাবে। সুতরাং যেটা না করলেই নামাজ হয়ে যাবে, সেটা করতে গিয়ে যদি কোনো ত্রুটি হয় সেটার জন্য নামাজের কোনো সমস্যা হবে না, সেজদা দেওয়া লাগবে না। জিহাদকার ক্ষমতা চাওয়াকে নিরুৎসাহিত করে কেন?
আর হাদিস আলমগণ জিহাদ করার ক্ষমতা চাওয়াকে নিরুৎসাহিত করে কেন? ক্ষমতা তো চাওয়ার জিনিস না, নিরুৎসাহিত তো ওনারা করে নাই। নিরুৎসাহিত তো আল্লাহর কোরআনেই আপনাকে ক্ষমতা চাওয়ার ব্যাপারে উৎসাহিত করে নাই। আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন? ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। ঈমান ঠিক করো, আমল ঠিক করো, ক্ষমতা কে দিবে? আল্লাহ বলছেন এটা আমার ওয়াদা, অবশ্যই অবশ্যই আমি ক্ষমতা দিব। সুতরাং ক্ষমতা এটা চাওয়ার জিনিস না। তো সুতরাং এটা কোনো ব্যাঠিক কথা না। ক্ষমতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি উৎসাহিত করেছেন ক্ষমতা চাওয়ার ব্যাপারে, কিন্তু চাওয়া হারাম নয়। দুইটা গোলাই ফেললে হবে না। এগুলো এগুলো আসলে পরিবেশ পরিস্থিতির উপরে ডিপেন্ড করে। এই সমস্ত বিষয়গুলো আপনি ঢালাওভাবে এটা বলে দিতে পারবেন না এটা ঠিক ওইটা ঠিক। কারণ আমি বলি, ইউসুফ আলাইহিস সালাম তিনি ক্ষমতা চেয়েছেন কিনা? তো তাইলে যদি হারাম হয় তাহলে তিনি কেন চেয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমতা চেয়েছেন কিনা? চাইছে, আল্লাহর কাছে দোয়া করছে একবার। তো সুতরাং এগুলো পরিস্থিতির উপরে ডিপেন্ড করবে। আপনি যখন দেখবেন যে আপনার চাইতে ভালো ব্যক্তি শাসন করতেছে, ভালো ব্যক্তি পরিচালনার দায়িত্বে আছে, কম দুঃখে আপনি ক্ষমতা চাইবেন। আপনি যখন দেখতেছেন যে সব চোর চারটা অসৎ ব্যক্তি এই সেক্টরটাকে নষ্ট করে দিবে, তো তখন আপনার যখন এই কনফিডেন্স আছে যে এই সেক্টরটা আমি আরো ভালোভাবে চালাইতে পারবো, তখন আপনাকে চেয়ে নিতে হবে। তো এগুলো আপেক্ষিক পরিবেশ পরিস্থিতির উপরে। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম দেখছেন যে রাষ্ট্র আগামী 7 বছর একটা দুর্ভিক্ষের দিকে আসতেছে, এখন সেইটা মোকাবেলা করার জন্য এই রাষ্ট্র উপযুক্ত ব্যক্তি নেই। এই জন্যই তিনি বাদশাকে পরামর্শ দিয়েছেন যে জানলি খাজাইনুল আরদ, আমাকে রাষ্ট্রের ধন ভাণ্ডারের দায়িত্ব অর্পণ করেন, ইন্নী হাফিজুন আলিম, সেটা রক্ষণ করুন। তো উনি কেন চেয়েছেন? কারণ দেখেছেন যে ওনার চাইতে উপযুক্ত না। কারণ আপনি যখন যেখানে জানেন যে এটা মদ কর, এটা গাঁজা কর, এই সেক্টর, তো সেইখানে আপনি চাইতে পারবেন, সেখানে না জায়েজ না। তো এগুলো পরিবেশ পরিস্থিতির উপরে ডিপেন্ড করবে কোন জায়গার জন্য আপনি বলতেছেন। যে জায়গায় যদি আপনার থেকে ভালো লোক থাকে তাহলে সেই জায়গায় আপনার জন্য ক্ষমতা চাওয়া হারাম। রাসূলুল্লাহর কাছে একজন চাইছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কি বলছেন? যে আমরা দুর্বল ব্যক্তিদেরকে বা যারা ক্ষমতা চায় তাদেরকে আমরা দায়িত্ব দেই না, যারা দায়িত্ব চায়, কারণ উনি দুর্বল, উনি এটা পরিচালনা করতে অক্ষম, এই জন্য ওনাকে দেন। সুতরাং এগুলো আপেক্ষিকতার বিষয়, একবার ঢালাওভাবে বলা যাবে না। তবে হ্যাঁ, যদি বলেন একজন সাধারণ মানুষ হিসেবে আমি কি ক্ষমতা চাইব, কোরআন হাদিস এটার জন্য নিরুৎসাহিত করছে। আর আমার দায়িত্ব যেটা, সেই দায়িত্ব ভুলে গিয়ে আপনি ক্ষমতার পিছনে লেগে থাকবেন কেন? আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আমি ওয়াদা করছি তোমরা যারা ঈমানদার যদি তোমাদের কাজ ঠিক করো অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে ক্ষমতা দেব। তো সুতরাং ঈমান আর আমল ঠিক করার পিছনে সময় দেন, ক্ষমতা আল্লাহ তাআলা অটোমেটিকলি বসাই দিন, এবং সেটার প্রতি বেশি গুরুত্ব দিতে হবে। তো এটা একবারে ব্যাঠিক নয়, আবার একবারে এটার পিছনে থাকা যাবে না, এটাও ব্যাঠিক নয়। ভালো লোকদেরকে এটার জন্য আগায় আসতে হবে, বা তাদেরকে আমরা আগিয়ে নিয়ে আসতে হবে। যারা ভালো আছে তাদেরকে এগিয়ে নিয়ে আসতে হবে, কারণ কে ভালো হতে পারে কে খারাপ হতে পারে সেটা বিবেচনা করার শক্তি আপনার আছে, আপনি করবেন। সূরা ফাতিহার পর সবাই মিলে জোরে আমিন বলা কোন হাদিস সম্মত কি? এগুলো তো পুরাতন, এগুলো তো বারবার এখানে আলোচনা করতে করতে শেষ। সূরা ফাতিহার পরে আমিন বলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা আমানাল ইমাম ফাআমিনু, ইমাম যখন আমিন বলে তোমরা আমিন বলো। এরপরে আরেক হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা গায়রাদ দাল্লিন শেষ হলে তোমরা কি বলো? ফাকুলু আমিন, আমিন বলো। তো সুতরাং সূরা ফাতিহার পরে আমাদেরকে আমিন বলতে হবে, আমিন বলাটা রাসূলের নির্দেশ। এখন এই আমিন বলাটা জোরে বলবো না আস্তে বলবো, এটা নিয়ে ইখতিলাফ আছে। এখন জোরে বললে আল্লাহ শুনবে কিনা, আস্তে বললে আল্লাহ শুনবে কিনা, আপনার আমিন বলার উদ্দেশ্যটা কি একটু বলেন তো। আমিন শব্দের অর্থ কি? আল্লাহ আপনি কবুল করেন। এখন আমি আল্লাহকে বলাটার উদ্দেশ্যটা কি? যে ফাতিহার মধ্যে একটা প্রার্থনা করেছি, আল্লাহ আপনি সেটা কবুল করেন। এখন আমি আস্তে বললেও আল্লাহ শুনে কিনা, জোরে বললেও আল্লাহ শুনে কিনা, সুতরাং আমার উদ্দেশ্য বাস্তবায়ন হয়ে যায়, আস্তে বলি আর জোরে বলি। তো সুতরাং যেটা আস্তে করলেও আমার উদ্দেশ্য সফল, জোরে করলেও আমার উদ্দেশ্য সফল, এবার সেটা আমি আস্তে করবো নাকি জোরে করবো এটা নিয়ে আমার ঘাটাঘাটির দরকার আছে? কোনো দরকার নেই। এখন বলে তাহলে আমাদের মধ্যে কেন ইখতিলাফটা হয়েছে? ইখতিলাফ হয়েছে সবাই চেয়েছে যে
তুলনামূলক বেটারটা আমল করার জন্য। দুইটার মধ্যে কোনটা সবচেয়ে ভালো? এখন এই দুইটার মধ্যে এক একজন এক একভাবে বুঝ দিয়েছে। আজকে আমরা সূরা আরাফের যে আয়াতটা বললাম, উদউ রাব্বাকুম খাউফা উদউ রাব্বাকুম তাদুররান ওয়া খুফিয়া, তোমরা আল্লাহর কাছে দোয়া করো বিনয়ের সাথে এবং গোপনে। এজন্য হানাফিরা বলে থাকেন যে আমিন এটা দোয়া, সূরা ফাতিহা এটা দোয়া। এই দোয়াটা আদব হচ্ছে আস্তে বলা, গোপনে বলা। এই জন্য আমরা আমিন আস্তে বলি। রাসূলুল্লাহ এক হাদিসের মধ্যে কিছু সাহাবী সহকার দোয়া করতেছেন অনেক জোরে, তো তখন তিনি তাদেরকে বললেন, যা আইয়ুহান নাস আরবিউ আলা আনফুসিকুম, নিজেদের প্রতি এত উত্তেজিত হইও না, নিজেদের প্রতি খেয়াল করো। তোমরা এমন রবের কাছে দোয়া করতেছো যিনি অনুপস্থিত নয় এবং তিনি বদিরও নয়। তার মানে এই হাদিসের মধ্যে তিনি নিরুৎসাহিত করছেন জোরের ক্ষেত্রে আস্তে বলেন। এই জন্য হানাফিরা বলে থাকেন যে আমিনটা আপনি আস্তে বলবেন, এটা দোয়ার একটা আদব। তাদের দলিল কি ব্যাঠিক? ব্যাঠিক মনে হয় ঠিক। এরপরে আর যারা জোরে বলার পক্ষে তারা বলেছেন যে রাসূলুল্লাহ যে হাদিসের মধ্যে বলেছে, ইদা আমানাল ইমাম ফাআমিনু, ইমাম যখন আমিন বলে তোমরা তখন আমিন বলবা। কারণ তাদের কথা হচ্ছে যে ইমাম আমিন আস্তে বলছে নাকি জোরে বলছে আমি বুঝবো কিভাবে? ইমাম জোরে বললে তো তখন আমি বুঝবো, সুতরাং আমিনটা কিভাবে বলতে হবে? জোরে বলতে হবে। এবার আরেক হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূলুল্লাহ সাহাবীরা আমিন বলতেন যে মসজিদের চারপাশ প্রকম্পিত হতো। তো এই বর্ণনার ভিত্তিতে বোঝা যাচ্ছে যে আমিন জোরে বলে। এই যে হাদিসের ভিন্নতা, এটার কারণে এখন প্রথম কথা হচ্ছে যে আমিন না বললেই নামাজের কোনো সমস্যা নেই, টোটালি বললাম না নামাজের কোনো সমস্যা হবে না। দ্বিতীয় হচ্ছে আমিন বলাটা হচ্ছে সুন্নত, বললে সওয়াব পাবো, না বললে গুনাহগার হবো না। তৃতীয়ত হচ্ছে আমিন জোরে বলি আস্তে বলি উদ্দেশ্য আমার সফল হয়ে যায়, সুতরাং আমাকে জোরে আস্তে বলার পিছনে লেগে থাকতে হবে না। চতুর্থ হচ্ছে এবারে আস্তে বা জোরে পক্ষেও দলিল আছে, পক্ষে দলিল আছে, যে কোনো একটা আমল আপনি করতে পারেন। আমরা এখানে আমাদের এখানে পরিবেশটা রেখেছি যাদের ইচ্ছা জোরে বলতে পারে, যাদের ইচ্ছা আস্তে বলতে পারে, এবং আমরা নিজেরও এই আমলটা করি, মাঝে মধ্যে জোরে বলি মাঝে মধ্যে আস্তে বলি, কারণ এটার মধ্যে আমরা কোনো সমস্যা দেখি না। সুতরাং এগুলো নিয়ে ঝগড়ার মধ্যে পড়ে থাকা বেহুদা কাজ। আপনি যেটা যেভাবে মন চায় আপনি সেভাবে বলতে পারেন, না বললেও আপনার নামাজের কোনো সমস্যা নেই। জামাত ইসলাম ও বিশেষ করে মওদুদীকে নিয়ে আলেম ওলামাদের মধ্যে অনেক বেশি বিতর্ক হচ্ছে, আপনি কি ওনাকে সঠিক মনে করেন? প্রথমত হচ্ছে যে আমি মনে হয় কবরে গেলে অথবা হাসরের ময়দানে একটা প্রশ্ন থাকবে যে মওদুদী সঠিক ছিল নাকি ব্যাঠিক ছিল, জবাব দাও। এই প্রশ্নটা থাকবে। তো তাহলে এই প্রশ্নের পিছনে আপনি কেন লেগে আছেন? কে ব্যাঠিক ছিল কে সঠিক ছিল আল্লাহ তো এই দায়িত্ব আমাদেরকে দেয়নি। আল্লাহ তাআলা কি বলেছেন কোরআনে? সূরা বাকারার 141 নম্বর আয়াতে এবং 134 নম্বর আয়াতে যে তিলকা উম্মাতুন কদ খালাত, তিলকা উম্মাতুন কদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। রাসূলের জামানায় ইহুদিরা পূর্বের নবীদেরকে নিয়ে বিতর্ক করতো যে অমুক আমাদের পক্ষে, তমুক আমাদের পক্ষে, অমুক এটা করতো, তমুক এটা করতো, অমুক এটা করতো না, তুমি কেন এটা করো, ইব্রাহিম আলাইহিস সালামকে কেন? তখন আল্লাহ এদেরকে জবাব দিলেন যে তিলকা উম্মাতুন কদ খালাত, এরা কম সময়ের উম্মত, এরা তোমাদের পূর্বের উম্মত, তারা চলে গেছে। লাহা মা কাসাবাত, তাদের আমল তাদের জন্য, ওয়ালাকুম মা কাসাবতুম, তোমাদের আমল তোমাদের জন্য। এখন কে কেমন ছিল, কে ঠিক ছিল ব্যাঠিক ছিল, এটা আমার কোশ্চেন বা এটা আমার ঘাটাঘাটি করার বিষয়? আমার ঘাটাঘাটি করার বিষয়। আপনি একজন আলেম হয়ে বেহুদা কাজে কেন সময় দিবেন, যেটা আপনার দায়িত্ব নয়, যাদের ফয়সালা করার দায়িত্ব আপনার নয়? নাকি একটা প্রশ্ন এরকম থাকবে যে তুমি তাকে ঠিক ব্যাঠিক প্রমাণ করে আসছো নাকি আসো নাই, এরকম কোনো কোশ্চেন থাকবে? কোনো কোশ্চেনে এরকম থাকবে না। সুতরাং এরকম কাজগুলোর পিছনে সময় দেওয়া মানে হচ্ছে সময় নষ্ট করা। 2 নাম্বার হচ্ছে আসেন যে সমস্ত মুসলিম উম্মার বড় বড় ব্যক্তিত্ব যারা উম্মার নেতৃত্ব দিয়েছেন বিভিন্ন সেক্টরে, বিশেষ করে আলেমের ক্ষেত্রে, তারা তাদের দৃষ্টিকোণে যেটা সঠিক মনে হয়েছে আমরা তাদের ব্যাপারে কি সুধারণা রাখবো না কুধারণা রাখবো? প্রথম হচ্ছে একজন মুমিন হিসেবে একজন মুমিনের প্রতি আমার সুধারণা থাকবে না কুধারণা থাকবে? সুধারণা থাকবে। এখন যে মুমিন মরে গেছে ওই মুমিনের ব্যাপারেও আমার সুধারণা থাকবে না কুধারণা থাকবে? সুধারণা থাকবে। তো সুধারণা থাকলে মওদুদী মানুষ ছিলেন নাকি ফেরেশতা ছিলেন নাকি শয়তান ছিলেন? মানুষ ছিলেন।
সুতরাং ভুল হতে পারে না ফেরেশতাদের, ভুল হতে পারে না শয়তানের, মানুষের ভুল হতে পারে। এখন এই ভুল হলে তার ভুল নিয়ে ঘাটাঘাটি করা আমার দায়িত্ব না। আমার দায়িত্ব কি? আল্লাহ তাআলা সূরা হাশরের মধ্যে বলে দিয়েছেন যে আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইন্নানা আমান্না ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম, যারা পরবর্তী প্রজন্ম, পরে যারা আসবে, ইয়াকুলুনা রব্বানা ইগফির লানা যুনুবানা, والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان, যারা পরবর্তী প্রজন্ম তারা আল্লাহর কাছে দোয়া করবে, বলবে যে আল্লাহ আপনি আমাদের অপরাধগুলো ক্ষমা করে দেন এবং আমাদের পূর্বে যারা ঈমান নিয়ে চলে গেছে তাদেরকেও ক্ষমা করে দেন। তা আমরা বর্তমান প্রজন্ম, আমাদের পূর্বের প্রজন্ম ছিল মুহাদ্দিস, সাহাবী, তাবেঈন, আরো যারা ছিল তারা, তা আমাদের দায়িত্ব তো আল্লাহ বলে দিয়েছেন তাদের জন্য ক্ষমা চাওয়ার জন্য। কেন ক্ষমা চাইতে? কারণ তাদের ভুলভ্রান্তি হতেই পারে, ভুলভ্রান্তি তাদের হতেই পারে, তাদের ভুল খুঁজে খুঁজে বের করাটা আমাদের দায়িত্ব নয়। উনি ওনার সেক্টরে কাজ করে গেছেন, ওনার ভুলটা নেওয়ার জন্য আপনাদের কে বলছে? আপনি ওনার ভুলটাকে স্কিপ করে চলে যান। এভাবে আরো অনেক উম্মাহ যে যে সেক্টরে কাজ করেছে, সে যদি মানুষ হয়ে থাকে তার ভুল হয়েছে, ভুল হয় নাই? ইবনে কাসির, তাফসীর ইবনে কাসির লিখছেন, ইবনে কাসিরের মধ্যে ভুল আছে কিনা? ভুরি ভুরি জাল বর্ণনা আছে, ভুরি ভুরি আছে, একটা দুইটা না। এখন ইবনে কাসির রাহিমাহুল্লাহর গালি দেন কয়জন? একটা ভুল বর্ণনা পাইলে ওনারা বলেন ওনারা আকীদা নাই, ওনারা 14 গোষ্ঠীর উদ্ধার করে। ইমাম তিরমিজি লিখে গেছেন, ইমাম নাসাই গ্রন্থ লিখে গেছেন। দুনিয়ার সবাই আমরা এই হাদিস গ্রন্থগুলো পড়ি, এই হাদিস গ্রন্থগুলোর মধ্যে দুর্বল হাদিস আছে কিনা, বানোয়ার জাল হাদিস আছে কিনা? তো এই জন্য ইমাম তিরমিজিরা আমরা কয়জনে গালি দিই। এরপরে যারা মনে করেন, এভাবে আমি ওনার কথা বললাম, যে কোনো ব্যক্তির ক্ষেত্রে হতে পারে, যে কোনো ব্যক্তির ক্ষেত্রে হতে পারে, যারা কাজ করছে তাদের ভুল হবে। সুতরাং আমাদের দায়িত্ব সেটা নয় যে তার ভুলগুলো নিয়ে গবেষণা করা। আপনি যখন কাজ করে চলে যাবেন, পরবর্তী প্রজন্ম তখন আপনারাও এরকম ল্যাংটা করে ছেড়ে দিবে, এটা আমাদের দায়িত্ব নয়, এটা আমাদের চরিত্র নয়। কোরআন আমাদেরকে এটা শিখায়নি। কোরআন বলছে ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম, পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদের দায়িত্ব হচ্ছে এই দোয়া আল্লাহর কাছে করা, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা, হে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করুন, আমাদের ভাইদেরকেও ক্ষমা করুন, যারা ঈমান নিয়ে চলে গেছে তাদেরকেও ক্ষমা করুন। না, আমাদের দায়িত্ব হচ্ছে এটা। জানেন, তাদের যেটা সঠিক ছিল সেটা নিব, তাদের যেটা ব্যাঠিক ছিল সেটা নিব না। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের আরেক জায়গায়, আমরা যাদের দেখতে পারি না তার চলন বাঁকা, এই দোষে আমরা দোষী, যার কারণে একজনের ভালোটাকে আমরা স্বীকৃতি দিতেই রাজি না, আর যার দেখতে পারি না, যার দেখতে পারি তার সমস্ত খারাপ কিছু হইলেও ইনিয়ে বিনিয়ে আমরা চলতে চাই। এই দোষ থেকে যে যেখানে যে যে ঘটনারে হয়ে থাকেন, এটার থেকে বের হতে হবে আপনার ঈমান ঠিক রাখার জন্য। না, আমাদের সমস্যা হচ্ছে এইটা, এটা পক্ষে বিপক্ষে যারা আছে সবারই এই দোষ আছে, সবারই এই দোষ আছে। এক পক্ষ আছে যে ওনারে একবারে পারে না ফেরেশতা বানাই দিতে, ফেরেশতা বানানো কি আমার দায়িত্ব নাকি কারোর? আরেক পক্ষ আছে যে ওনারে শয়তান বানাই দিতে, তো শয়তান বানাই দেওয়া কি আমার দায়িত্ব না? এটা আমাদের দোষ, আমাদের দুর্বলতা। জানেন, ও আমি কাজ সঠিক মনে করি নাকি, আমাকে আল্লাহ এই দায়িত্ব দেয় নাই যে কে সঠিক কে ব্যাঠিক এটা নির্ধারণ করার জন্য। আল্লাহ বলছেন ইখতিলাফ হয়েছে, মতভেদ হয়েছে, আমার কাছে আসবে, আমি জানাবো। আমি সেই পর্যন্ত অপেক্ষা করতে চাই যে আল্লাহ জানাবে কিয়ামতের ময়দানে কার কোনটা ঠিক আছে নাকি না আছে। জানেন, এটা আমার কাজ না, এটা তাদের কাজ যারা ভাইরাল হওয়ার জন্য এবং যারা ঠিকাদারি নিয়েছে নির্দিষ্ট একটা গোষ্ঠীর, নির্দিষ্ট একটা ব্যক্তি, এরা এই কাজগুলো করে। অমুক গোষ্ঠীর ঠিকাদারি নিয়েছে, সেই জন্য অমুক গোষ্ঠীর পক্ষে ছাপাই গাইবে, এরপর অমুক গোষ্ঠীর কি কয় আপনার বিরোধিতা করার জন্য ঠিকাদারি নিছে, ওই ঠিকাদাররা এগুলো নিয়ে তর্ক বিতর্ক করে। সুতরাং আমরা এই ঠিকাদারি নিই নাই, এই জন্য কে সঠিক বেঠিক এই ফিতনার মধ্যে আমরা পড়তে যাব না, কারণ এগুলো ফিতনা। এই ফিতনা থেকে নিজেকে দূরে রাখতে হবে, কারণ এই ফিতনার মধ্যে যে ব্যক্তি পড়ে যাবে সে আলেম হলেও কোথায় যাবে? জাহান্নামে যাবে। মান তাআল্লামা ইলমান ইউবাহি বিল উলামা আও ইউমারিসু বিহিল জুহালা আও ইয়াসরিফু উজুহান নাস ইলাইহি, রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি ইলম শিখে তর্ক করার জন্য আলেমদের সাথে, মূর্খদের সাথে, অথবা মানুষের দৃষ্টি তার নিজের প্রতি ফিরিয়ে আনার জন্য, যেটাকে এখন আমরা আধুনিক প্যাটার্নে বলতে পারি ভাইরাল হওয়ার জন্য, আদখালাহুল্লাহু জাহান্নাম, আল্লাহ তাকে কোথায় রাখবেন? জাহান্নামে প্রবেশ করাবেন। আও লাম ইয়াজিদ আরাফাল জান্নাহ, অথবা সে জান্নাতের ঘ্রাণও পাবে না।
সুতরাং এগুলোর পিছনে লেগে থাকা নিজের জন্য কল্যাণকর নয়। জায়গা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা দোয়া পারি না, তাই হুজুর দিয়ে দোয়া করাই, উনি ভালো পারেন এই জন্য করেন, এটা বেদাত কেন হবে? আমরা তো হুজুর দিয়ে দোয়া করা বেদাত বলেছি, হুজুর দিয়ে দোয়া করানো তো বেদাত নয়, বরং উনি দোয়াটা কিভাবে করতেছেন সেটার উপরে ডিপেন্ড করে দোয়াটা বেদাত হবে। হুজুর দিয়ে দোয়া করেন এটা না জায়েজ না, কিন্তু উনি কিভাবে কোন পদ্ধতিতে দোয়াটা করতেছে সেই পদ্ধতির কারণে দোয়াটা বেদাত হবে। আপনি হুজুর দিয়ে দোয়া করান কিন্তু কোন পদ্ধতিতে করাচ্ছেন সেটা বেদাত হবে। আপনি হুজুর দিয়ে যদি দোয়া এভাবে করান যে আপনার ছেলের আজকে আপনার বাবার মৃত্যুবার্ষিকী, এই জন্য হুজুরকে ডেকে নিয়ে আসছেন দোয়া করতে হবে, এই জন্য হুজুরকে মিলাদ পড়াইলেন, এরপরে দিয়ে আরো কিছু আনুষ্ঠানিকতা করলেন, কোরআন শরীফ খতম করাইলেন সবাইকে দিয়ে, এই যে পদ্ধতিটা ফলো করছেন এই পদ্ধতির কারণে এই দোয়াটা বেদাত হয়ে গেছে। হুজুরকে যদি বলতেন যে হুজুর আমার বাপ মারা গিয়েছে, আপনি আমার বাবার জন্য একটু দোয়া করুন, হুজুর যদি দোয়া করতো তাহলে এটা বেদাত ছিল না। এই যে পদ্ধতি একটা প্রক্রিয়া অবলম্বন করেছেন, এই প্রক্রিয়ার কারণে এটা বেদাত হয়ে গেছে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে যে হুজুর দিয়ে দোয়া না করাতে আমরা বলি এই কারণে, কারণ আপনার উপর নামাজ ফরজ কিনা, তা আপনি নামাজটা হুজুর দিয়ে পড়াইতে পারেন না, আপনি কেন পড়েন? দোয়া ইবাদত, নামাজও কি ইবাদত, তো নামাজটা আপনার করতে হবে, দোয়া আপনার করতে হবে না? হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমি পারি না, তা আপনি না পারলে আপনি শিখেন না কেন? নামাজও তো আপনাকে শিখতে হয়, ওটা ইবাদত আপনাকে করতে হবে। দোয়া আপনার ইবাদত, এটা আপনাকে করতে হবে, শিখতে হবে, আপনাকে শিখতে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত নামাজের কেরাত সূরা এগুলো পারেন না ততক্ষণ পর্যন্ত কি কেরাত অথবা সূরা পড়া আপনার জন্য আবশ্যক? রুকু সেজদাগুলো করে যান, কোনো কিছু আপনার তো তখন কি আপনি হুজুর একজন দাঁড় করে রাখেন, হুজুর ফাতিহাটা পড়েন আপনি আর আমি রুকু সেজদা করি, হবে নামাজ? পদ্ধতি চেঞ্জ করলে হবে না। আপনি ফাতিহা পারেন না, ওকে, কোনো সূরা পারেন না, ওকে, রুকু সেজদাগুলো করে যান। আপনি দোয়ার মধ্যে কিছু পড়তে পারেন না, ওকে, আপনি বাংলা পারেন না, আরবিতে পারেন না, ইংলিশে পারেন না, উর্দুতে পারেন না, তা আপনি ইংলিশে বলেন, যদি ইংলিশ জেনে থাকেন, যে আল্লাহ আপনি আমার বাপরে মাফ করে দেন, আপনি আমার বাপের ন্যাক আমল গুলো কবুল করেন, তাকে জান্নাত দান করেন, তো আপনি দোয়া দোয়া পারেন না এই কথা বলেন কেন? দোয়া কি কোনো ভাষার জন্য আবশ্যক? দোয়ার জন্য কোনো ভাষা আবশ্যক না, কারণ আল্লাহ আপনাকে বাংলা ভাষায় কে পাঠিয়েছে, সুতরাং আরবিতে বলা আবশ্যক না, যে কোনো ভাষায় আপনি দোয়া করতে পারেন, যে কোনো ভাষায় আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন। আপনি আরবি পারেন না, শিখেন, না শিখা পর্যন্ত আপনি বাংলাতে আল্লাহর কাছে বলেন, যত সমস্যা আছে সেই সমস্যাগুলো আপনি বাংলাতে বলেন। হ্যাঁ, হুজুরের কাছে আপনি দোয়া চাইতে পারেন, কিন্তু সেটার জন্য কোনো আনুষ্ঠানিকতা করা যাবে না। আনুষ্ঠানিকতার কারণে আগের কাজগুলো যেগুলো করতেছেন সেগুলোর কারণে বিদআত হয়ে যাবে। আপনি কি যে আমরা আসেন দোয়ার মাহফিল, আমরা সবাই মিলে জোহরের নামাজ আদায়ের মাহফিল, নামাজ হবে তো দোয়ার মাহফিল, দোয়া তো ইবাদত, তো দোয়ার মাহফিল কেমনে হয়? এরকম কর্মসূচি দেন না, তাহাজ্জুদের মাহফিল, তাহাজ্জুদের মাহফিলে এটা তো করবেন না, কারণ তাহাজ্জুদের সালাত এটা সবাই ব্যক্তিগতভাবে করবে, যার যার মতো করে, এটার কোনো মাহফিল করা সিস্টেম হুজুররা আবিষ্কার করে নাই, এই কারণে এগুলো নিয়ে এখনো বেদাত তৈরি হয়নি, বুঝছেন? তো দোয়ার মাহফিলের সিস্টেম আবিষ্কার হয়ে গেছে, এই জন্য এটার কি করে এই সিস্টেমে চলতেছে। রাজনৈতিক কর্মসূচি দোয়ার মাহফিলে, মাহফিল সেই মাহফিল, দোয়া ইবাদত, আপনি মাহফিল কেন করতেছেন? নামাজের মাহফিল করেন, যদি আপনার কাছে সেটা সঠিক মনে হয়, তো তাহলে জোহরের নামাজের জন্য মাহফিল, আসরের নামাজের জন্য মাহফিল, মাগরিবের নামাজের জন্য, এটাও তাই ইবাদত, তো সেখানে কেন করেন না? এবার এই জন্যই বলেছি বিদআত দিন বিকৃত হয়ে যায়, বিদআতের মাধ্যমে দোয়া পার্সোনাল ইবাদত, নামাজ আপনার যেরকম পার্সোনাল ইবাদত, সমষ্টিগত বিষয় ইস্যু যদি থাকে আপনি এবার নামাজও তো সমষ্টিগত নামাজ আছে, নাই? কোন কোন নামাজ? সালাতুল কুসুফ আছে, সালাতুল ইস্তিসকা আছে, ঈদের নামাজ আছে, এগুলো সমষ্টিগত নামাজ, তো এগুলো ঘটা করে অনুষ্ঠান করে করতে পারে, দোয়াও ঘটা করে অনুষ্ঠান করে করতে পারে কোন সমষ্টিগত বিষয় যদি থাকে, কিন্তু নাইলে এটা পার্সোনাল ইবাদত, সবাই সবার মতো করে করবে। সুতরাং আপনি হুজুরের কাছে দোয়া চাইতে পারেন, ওনাকে দিয়ে করাইতেও পারেন, এটা না চাইছেন, কিন্তু কিভাবে করতেছেন সেটা আপনাকে দেখতে হবে। এটা এখন এগুলোর বিরুদ্ধে বলে আমাদের কি লাভ না লস? ওরা তো আমাদের আরো লস। আর আমাদের এখানে যদি এই ব্যবসা আমরা করতাম, আমাদের এখানে মহিলারাও থাকে, এগুলোর ক্ষেত্রে দুর্বলতা বেশি মহিলাদের, অনেক বেশি দুর্বলতা মহিলাদের।
আমার 2 পকেট ভর্তি হয়ে যেত। এগুলো থেকে আমরা অনেক কিছু থেকে আরো বঞ্চিত হই, কিন্তু তারপরেও আল্লাহ আমাদেরকে আলহামদুলিল্লাহ হেদায়েত যতক্ষণ আল্লাহ রাখছেন। আমিও একদিন মনে করেন যদি আল্লাহ না করুক যদি বিচ্যুত হয়ে যায়, আরেকদিন যদি আমিও বলি এটা করো এটা করো, এটা কি জায়েজ হয়ে যাবে? জায়েজ হয়ে যাবে না। ইসলাম ইসলামের জায়গায় থাকবে। জানেন কে করে কে করে না সেগুলো আমাদের বিষয় না। আসসালামু আলাইকুম। দোকান, ব্যবসা প্রতিষ্ঠান, অফিস, স্কুল, এমনকি ভবন নির্মাণ করার জন্য প্রথম মাটি কাটার অনুষ্ঠান উদ্বোধন করা বিদআতমুক্ত প্রক্রিয়া কি হবে? বাস বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার জবাই করবেন, বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার কোপ দিবেন, বিসমিল্লাহ আসসালামু আলাইকুম বলে ঘরে ঢুকবেন। এগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুরবান নির্মাণ করেছেন, দোয়ার অনুষ্ঠান করছেন, মসজিদ উদ্বোধন করছেন না, মসজিদে নববী নির্মাণ করছেন, দোয়ার অনুষ্ঠান করছেন। মদিনাতে যতগুলো বাসগৃহ ওনাদের ছিল সবগুলো তো নতুন হয়েছে। তো কোন সাহাবী কার বাসা উদ্বোধন করতে গিয়ে রাসূলকে নিয়ে এরপরে ঘটা করে মিলাদ আয়োজন করে এরপর করছেন? দোয়াটা ইবাদত, বারবার বলতেছি ইবাদত শুদ্ধ হওয়ার জন্য রাসূলুল্লাহর পদ্ধতি লাগবে। তাহলে আপনার ঘরে আপনি বিসমিল্লাহ বলে হুজুরদেরকে বলবেন যে আপনি তো আপনার ঘর নতুন ঘরে থাকেন, আপনি কেন হুজুরদেরকে ডাকিয়ে মিলাদ করিয়ে করেন না? ওনারা করে না কেন? আমরা তো আমি তো এই যে নতুন করে বাড়ি করছি, কই ঢুকছি থাকছি কই, মানে কোনো দোয়া তো করলাম না, বিসমিল্লাহ বাস। ফ্ল্যাট অনেকে নতুন ফ্ল্যাট উদ্বোধন করতে যায় ডাকে, আরে ভাই আপনি বিসমিল্লাহ বলে ঢুকে যান না, সালাম আলাইকুম দিয়ে ঢুকে যান। আর গ্রামে তো আরো কঠিন অবস্থা, বাড়ি নতুন করতে পারলে 4 কোনায় 4 জনের দাঁড় করাইয়া এরপরে আজান দেয়। এরপরে এগুলো যখন আমরা ক্লাস 4-5-এ ছিলাম তখন আমরাও করছি, মানে আমাদের মুরব্বী হুজুরদের সাথে জায়গায় এগুলো আমরা করছি। 4 কোনায় 4 জনের দাঁড় করাই দিয়া রাতের অন্ধকারে আজান দেয়, এরপর বোতল একটা আমি ঢাকনা খুলে এরপর এটা বন্ধ করে এরপরে বলে যে জিন ঢুকে ফেলছি, মানে জিন ঢুকে এখন এটা দাফন করবে এমন জায়গায় যে জায়গা থেকে বোতল আর উঠে যাবে না। তো এই যে কিছু আজগুজুবি আমল যেগুলো মানে প্রচলিত ভাবে আমরা করে আসতেছি, আপনি এটা কোন উদ্দেশ্য করতেছেন? আপনার উদ্দেশ্যের কারণে বেরো, কারণ আপনার এখানে উদ্দেশ্য হচ্ছে আপনার ভালো থাকা, দোয়া করা, আপনার ভালো পাওয়া। এই বিষয়গুলো আল্লাহর সাথে রিলেটেড, এগুলো আপনার সাথে আল্লাহর সাথে সরাসরি রিলেটেড। এগুলো আপনি নিজের কোনো বানানো পদ্ধতি প্রক্রিয়া অবলম্বন করে করতে পারবেন না, করলেই এটা বেদাত হয়ে যাবে। আপনি রাসূল যেটা করেছেন ওইভাবে চলেন না, দেখেন না কোনো ক্ষতি হয় কিনা। আপনি বিসমিল্লাহ বলে ঘরের মধ্যে ঢুকে ক্ষতি হয় কিনা দেখেন। অনেকে ঢুকছি বিসমিল্লাহ বলে, এখন 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে মাঝে মধ্যে দেখি যে দুপুরে শুয়ে আছে, মনে হয় যেন কেউ যেন দৌড় দিয়েছে, মানে এরকম এসে বলে, মানে এর মনের মধ্যে ওয়াসওয়াসা যে আমি তো হুজুর আনি না, উদ্বোধন করাই নাই, এখন মনে হয় আমার ঘরের ভিতরে জিন টিন কোনো কিছু। তো পরে আমি বললাম যে আমি তো আজকে দুপুরবেলা শুয়ে আছিলাম, হুট করে আমার মনে হয় যেন আমার রুমের দরজার সামনে দিয়ে কে যেন হেঁটে গেছে। পরে এবারে উঠে দেখি যে কেউ তো নাই, পরে দেখি যে ফ্যানের বাতাসে না পদ্মা ধরে। তো মনে ওয়াসওয়াসা থাকলে আপনার কাছে যেটা স্বাভাবিকভাবে ঘটবে ওইটাও অস্বাভাবিক মনে হবে। মন থেকে ওয়াসওয়াসা দূর করতে হবে আগে, এরপরে ইতমিনানের সাথে থাকতে হবে যে কোরআন সুন্নাহ যেটা বলেছে যেটা করেছে সেটার উপরে আমি আছি, এটার মধ্যেই কল্যাণ। আর যত ওয়াসওয়াসা আছে এগুলো শয়তানের দরজা, কারণ শয়তান আপনার ইবাদতকে নষ্ট করতে চায়। দোয়া একটা ইবাদত, আপনার এই ইবাদতটাকে নষ্ট করা শয়তানের উদ্দেশ্য। এই জন্য যাকে সরাসরি পারে না তাকে কিছু ভালো পরামর্শ দিয়ে নষ্ট করে, এটা হচ্ছে বেদাত। ফজর এবং আসরের বাদে বাকি 3 ওয়াক্ত ফরজ নামাজের শেষে সম্মিলিত মুনাজাত হয় না, তবে ফজর এবং আসরের নামাজ শেষে বিভিন্ন দোয়া দুরূদ পাঠ করে সম্মিলিত মুনাজাত করা হয়। এটা কি করা যাবে? আমরা গত সপ্তাহে বলছি দোয়া জিকির এগুলো ইবাদত, এগুলোর মধ্যে পদ্ধতি ঠিক না থাকলে এই ইবাদতগুলো বেদাত হবে। সুতরাং 5 ওয়াক্ত নামাজের পরে যে 1 ওয়াক্তেই আপনি সম্মিলিত মুনাজাত করেন এটাই বেদাত হবে। এবং জিকির কি? ইবাদত। তো সম্মিলিত জিকির করা কি শরীয়তে আছে? রাসূল করেছেন, তার সাহাবীরা করেছেন। সুতরাং জিকিরের সম্মিলিত জিকির করার কোনো বিধান শরীয়তে নাই। সম্মিলিত জিকির সেটা যেটাই হোক এটাই বেদাত হবে। সম্মিলিতভাবে জিকির করা যাবে না। পার্সোনাল ভাবে রাসূল সালাম ফিরিয়েছেন, যার যার মতো করে জিকির করেছেন। রাসূল সাল্লাল্লাহু সালাম ফিরিয়ে তিনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 3 বার করেছেন। এরপর যে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, আয়াতুল কুরসি।
রাসূলুল্লাহ এগুলো পড়েছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো পড়েছেন। এগুলো কি সম্মিলিত পড়েছেন নাকি একা একা পড়েছেন? সবাই একা একা পড়েছেন। সুতরাং এগুলো আপনারা সবাই একা একা পড়বেন। হ্যাঁ, বলতে পারেন, বলে পারি না, না পারলে শিখবেন, না পারলে শিখাটা আপনার দায়িত্ব, সম্মিলিতভাবে করাটা আপনার দায়িত্ব না। সুতরাং শিখবেন, আপনি একা একা করবেন। সম্মিলিত করলে এটা বেদাতে রূপান্তরিত হবে। সম্মিলিতভাবে জিকিরও করা যাবে না, জিকিরও সম্মিলিতভাবে করা যাবে না। এবার আপনি সুবহানাল্লাহ জিকির করেন, সম্মিলিতভাবে করা যাবে না। আলহামদুলিল্লাহ জিকির করেন, এড়িয়ে বিয়ে নানান রকমের দলিল দিবে, কিন্তু পদ্ধতি পাবে না কেউ। আমরা বলেছি দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে দলিল আর একটা হচ্ছে পদ্ধতি। ইনিয়ে বিনিয়ে সম্মিলিত মুনাজাতের দলিল পাওয়া যায়, জিকিরের দলিল পাওয়া যায়, কিন্তু এগুলো পদ্ধতি পাওয়া যায় না, এগুলো পদ্ধতি পাওয়া যাবে না। এমনকি দলিলগুলোরও মানে চরমনার হিসাবে একবার দেখি যে ইল্লাল্লাহর দলিল দিতে আছে। কি সেটা হচ্ছে কি, ইল্লাল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ আছে, তো কোরআনের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ আছে, এই জন্য ইল্লাল্লাহ বললে এটা কোরআনের প্রতি হরফে 10 নাকি, তো ইল্লাল্লাহর মধ্যে যদি 5-6টা হরফ থাকে তাহলে তো 50-60 নাকি হচ্ছে। এটা কি ওনার দলিল, মানে আমি কোরআনের শব্দ উচ্চারণ করতে পারতেছি। এখন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির এটা কি? ইবাদত। এখন এই ইবাদত রাসূলুল্লাহর পদ্ধতিতে আছে নেই, বলছে রাসূলুল্লাহর পদ্ধতি তো লাগবে। এখন কোরআনের হরফ প্রতি হরফে 10 নাকি, তো কোরআনের তো শয়তানের নাম আছে, ফেরাউনের নাম আছে, তো বসে বসে শয়তান শয়তান জিকির করলে কয় নাকি পাবে? মানে ফেরাউন ফেরাউন কয় হরফ? পা রা আইন ওয়াও নুন, 5 হরফ বা 6 হরফ, তো এখন 50 নাকি হবে বসে বসে ফেরাউন ফেরাউন? হ্যাঁ, কোরআনে আছে তো। এরপরে দি বলতেছে যে আরবি ব্যাকরণে আছে যে মুস্তাসনা মিনহু থেকে মুস্তাসনা আলাদা করা হয়, মুস্তাসনা মিনহুর মাধ্যমে যদি বাক্যটা বোঝা যায় তাহলে খালি মুস্তাসনা বললেও কি কয় বাক্য সঠিক। এখন ওনার কথা হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটার মাধ্যমে আমি শুধু ইল্লাল্লাহ বললে অটোমেটিকলি মন বুঝে যে আগে যে শব্দটা আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আমি সেটাকেই বুঝাচ্ছি। তো এটার মাধ্যমে আরবি বাক্য না সঠিক হয়, জিকির সঠিক কোন থেকে হয়? মানে আরবি ব্যাকরণের মাধ্যমে আরবি বাক্যটা সঠিক নাকি ব্যাঠিক সেটা না নির্ধারণ হয়। আরবি ব্যাকরণের মাধ্যমে কি ইবাদত সঠিক ব্যাঠিক নির্ধারণ করার সুযোগ আছে? আরবি ব্যাকরণ কি ইবাদত সঠিক হওয়ার জন্য দলিল? ইবাদত সঠিক হওয়ার জন্য দলিল কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, রাসূলুল্লাহর পদ্ধতি। দলিল নিয়ে আসবেন এই 4টা থেকে, আর পদ্ধতি নিয়ে আসবেন এই 4টা থেকে। না, এই দুইটার সমন্বয় থাকলে সঠিক হবে, না হলে সঠিক হবে। সুতরাং কোনো প্রকারের জিকির সম্মিলিত জিকির নেই। এবারে যেখানে করুক, একবার করুক, 2বার করুক, এগুলো বিদআত হবে। হালকা জিকির তো আমাদের এখানেও চলে, মাইক দিয়ে চলে, ওনাদের লাইট অফ করে আরো আরো কত কি কোরআন থেকে দলিল দেয়। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, আল্লাহ বলছে উঠতে বসতে শুইতে জিকির করো। এই কারণে ওনারা লাইট বন্ধ করে নাইসা গান গাইয়া এরপরে আরো যা যা আছে ওগুলো দিয়ে জিকির করে, দলিল দিচ্ছে কোরআন থেকে। এই দলিল তো 1 নাম্বার হচ্ছে দলিলেই সঠিক নয়, দলিলের বিকৃতি। 2 নাম্বার যদি দলিল সঠিক ধরিও নি, পদ্ধতি আছে, পদ্ধতির জায়গায় গন্ডগোলটা একবারে কমন। যে কোনো বেদাত আপনি এখানে গিয়ে ধরতে পারবেন, এই 2টা জিনিস দিয়ে দেখবেন। নফল নামাজের সিজদায় কি বাংলায় দোয়া করা যাবে? অবশ্যই করা যাবে। আকরাবু মা ইয়াকুনু বিল আবদু ওয়া হুয়া সাজিদ, আল্লাহ তাআলা রাসূল বলেছেন যে বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে থাকে যখন সিজদারত অবস্থায়। তো সুতরাং ফাকসিরু ফিহা দুআ, রাসূলুল্লাহ বলেছেন বেশি বেশি দোয়া করুন। কারণ সিজদার মধ্যে থেকে বেশি বেশি দোয়া করবেন। হ্যাঁ, ওলামারা পরামর্শ দিয়েছেন যারা আরবিতে পারেন না তারা বাংলাতে বলবেন, তার নিজস্ব ভাষায় দোয়া করবেন। তবে ফরজ নামাজের ক্ষেত্রে ওনারা নিষেধ করেছেন, নফল নামাজ এবং অন্যান্য ক্ষেত্রে বাংলাতে আপনি আপনার চাহিদা আল্লাহর কাছে তুলে ধরতে পারেন। আমরা নিজেরও তো তুলে দিই সিজদার মধ্যে নফল নামাজের সময়। আর এমনি নর্মালি কিছু দোয়া আছে যেগুলো আমরা কমনলি সবাই পারি। রব্বানা যালামনা, কে পারেন না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, কে পারেন না? সবাই পারেন, এই দোয়া করেন। আসসালামু আলাইকুম। 4 রাকাত নামাজে 3য় বা 4র্থ রাকাতে সূরা ফাতিহা পড়ার পর মনের ভুলে বিসমিল্লাহ বলে অন্য সূরা পড়ার সময় হঠাৎ মনে পড়লো যে 3য় বা 4র্থ রাকাতে সূরা মিলাতে হয় না, সেই ক্ষেত্রে কি সুজদা দিতে হবে? না, সুজদা দিতে হবে না। মাঝে মধ্যে পড়েছেন, এরকম বর্ণনা পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কারণে 3য় এবং 4র্থ রাকাতে যদি আপনি পুরো সূরাও পড়িয়ে ফেলেন এটার জন্য সুজদা দেওয়া লাগবে না, এটা জায়েজ আছে পড়া। নামাজের মধ্যে কেরাত ভুল হলে
সহযোগিতা দিতে হবে কি? মুসলিম দেশ ছাড়া অন্য দেশে যেমন ইউরোপ, ইউকে, আমেরিকা স্টুডেন্ট বিষয়ে লোক পাঠানো কি ঠিক হবে, বা এর থেকে উপার্জন কি হালাল হবে? স্টুডেন্ট বিষয়ে পাঠাচ্ছেন তো এটা হারাম হবে না। এখন কথা হচ্ছে যিনি যাচ্ছে ওনার যাওয়ার আদৌ প্রয়োজন আছে কিনা, আপনি সেখান থেকে কি শিখছেন? আমরা এটা নিরুৎসাহিত হওয়ার জন্য বলতেছি, কিন্তু এটা জায়েজ না জায়েজের ক্ষেত্রে জায়েজ। আমরা নিরুৎসাহিত হওয়ার জন্য এই কারণে বলি, কারণ ওইখানে গিয়ে মানুষ দিন তার হারাইছে, এরকম প্রমাণ ভুরি ভুরি আছে। আপনার দিন শিখতে হলে মসজিদে মক্কায় যান, মদিনায় যান। আপনার 15 লক্ষ টাকা 20 লক্ষ টাকা খরচ হয় ইউরোপ আমেরিকায় গেলে, আপনার এত টাকা খরচ হবে না তো মক্কা মদিনায় গেলে। মসজিদে নববীতে অনার্স সিস্টেম আছে, মাস্টার সিস্টেম আছে, স্কুল লেভেল আছে, মসজিদে নববীতে আছে। কোনো প্রতিষ্ঠানে পড়তে না পারলেও মসজিদে নববীতে পড়তে পারবেন। আপনার যদি এত টাকা খরচ করে, আমরা বলবো যে ওইগুলোতে থাকে আপনার নিজের দিনের জন্য। 2 নম্বর হচ্ছে যে কেউ যদি স্টুডেন্ট বিষয়ে যায় এবং এই বিষয় প্রসেসিং এর কাজে যারা কাজগুলো করে, যদি এগুলোতে কোনো প্রতারণা না থাকে, আদম ব্যাপারী যেগুলো আছে আর কি, মানুষকে বিক্রি করে দেওয়া, এই জাতীয় বিষয়গুলো না থাকে, তাহলে এই প্রসেসিং এর বিনিময়ে যে উপার্জন আপনি যেটা উপার্জন করতেছেন সেটা হারাম নয়, সেটা হালাল আছে। বাড়িতে অপ্রত্যাশিত কিছু হলে বা ঘটলে যদি আমরা মনে করি জিন করেছে এবং এটা কোনো হুজুর বা ফকির মুসলিম অমুসলিম দিয়ে ঝাড় ফুঁক করাতে কোনো রাখি দেখাতে হবে, এটা কি ঠিক? এটা কোনোভাবেই ঠিক না। এটা কি? কুফুরি। এটা করলে আপনার ঈমান থাকবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা সাহিরান আও কাহিনান আও আররাফান ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোনো গণকের কাছে, কোনো জাদুকরের কাছে, কোনো তান্ত্রিকের কাছে, অথবা কোনো ভবিষ্যৎবাণী করে এরকম কোনো ব্যক্তির কাছে গেল, তার কথা বিশ্বাস করলো, এক হাদিসে বলেছেন তার কথা বিশ্বাস করলো, আরেক হাদিসে এটাও বলেছেন বিশ্বাস করা লাগবে না, গেল, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে কুফরি করেছে কার সাথে? আল্লাহর কোরআনের সাথে। সুতরাং সে কাফের। এই জন্য এগুলো বিশ্বাস করা যাবে না। এই অপ্রত্যাশিত কিছু ঘটলে আপনি এগুলোর জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আপনাকে নিরাপদ রাখে। এবং এগুলো থেকে বাঁচার জন্য আপনি প্রতিদিন সকালের জিকিরগুলো করেন। প্রতিদিন সকালে দিন শুরু করার আগে সূরা ইখলাস 3 বার। সূরা ইখলাস কয়বার? 3 বার। সূরা ইখলাস কোনটা? কুল হুয়াল্লাহু আহাদ। সূরা নাস 3 বার। কোনটা? কুল আউযু বিরাব্বিন নাস। সূরা ফালাক 3 বার। কুল আউযু বিরাব্বিল ফালাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকফিকা মিন কুল্লি শাই। যে কোনো বালা মুসিবত ক্ষতি থেকে বাঁচার জন্য এটা যথেষ্ট। তো দিন শুরুতে আপনি এটা নিয়মিত করবেন, একদিনও বাদ দিবেন না। এবং সন্ধ্যায়, রাতের শুরুতেও এটা নিয়মিত করবেন। এই জন্য বলি যে ফজরের পরে এবং মাগরিবের পরে এই সূরাগুলো পড়ার জন্য। এগুলো পড়েন, নিয়মিত করে যান, দেখবেন কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। গণকের কাছে, তান্ত্রিকের কাছে সে এবার মসজিদের ইমাম হলেও যাওয়া যাবে না। যার খুব তদবিরের এগুলোকে ওই মসজিদের ইমাম সাহেব করলে হালাল হয়ে যাবে, সেও কাফের যদি সেও করে থাকে। কারণ এই কুফুরিগুলো এই টাইপের লোকেরাই বেশি করে, এই তান্ত্রিক মান্ত্রিক জাতীয় এগুলো। এই জন্য বাংলাদেশে এগুলো সঠিক করার সোর্স একবারে নাই বললেই চলে। আমি নিজে এখনো খুঁজতেছি যে সঠিকভাবে করে এরকম। 6 বছর হয়ে গেছে, এখনো কারোর পাইনি। তো এই জন্য নিরাপদ হচ্ছে আপনি নিজে প্রতিদিন এই আমলগুলো করবেন, দোয়াগুলো পড়বেন, ঘরে ঢুকার ক্ষেত্রে, বাইরে হওয়ার ক্ষেত্রে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন এগুলো পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, তাহলে ইনশাআল্লাহ নিরাপদ থাকতে পারবেন। এরপরে কোনো সমস্যা হলে আল্লাহর কাছে দোয়া করবেন। বালা মুসিবত থেকে হেফাজত করতে পারে কে? আল্লাহ রাব্বুল আলামিন। রাসূলুল্লাহ তার সাহাবীরা এইভাবেই চলেছেন, সুতরাং এইভাবেই চলতে হবে। হ্যাঁ, কুফরির মাধ্যমে কোনো চিকিৎসাও করা যাবে না, করাইতে গেলেই আপনার দ্বারা কুফরি হবে। এগুলো থেকে দূরে থাকতে হবে। আশুরা নিয়ে আনুষ্ঠানিকতা করা কি ইসলামে জায়েজ আছে? না, কোনো জায়েজ নেই। এটা তো আমরা আশুরার দিনে আলোচনা করেছি। ইসলামে আনুষ্ঠানিকতার কোনো কিছুই নেই। এটা আপনার ব্যক্তিগত দিন, আপনি মানবেন। আনুষ্ঠানিকতা হচ্ছে ঈদের নামাজ, আনুষ্ঠানিকতা হচ্ছে তারাবির নামাজে জায়েজ না করলেও কোনো সমস্যা নেই আনুষ্ঠানিকভাবে। আর দোয়ার ক্ষেত্রে কোনো আনুষ্ঠানিকতাই নেই। হ্যাঁ, যদি আনুষ্ঠানিকতা আপনি বৃষ্টির জন্য আনুষ্ঠানিক কোনো সমস্যা হয়েছে সেটার জন্য, এরপরে বিয়ের অনুষ্ঠানেও দোয়া করলে জায়েজ না? জায়েজ না। বিয়ে উপলক্ষে দোয়া করলে না জায়েজ না। কিন্তু আমরা বলবো যে আনুষ্ঠানিকতা এড়িয়ে চলে
এই দোয়াটা, এই দোয়া নাম ইবাদতগুলো করার জন্য। আর আশুরা হতো অন্যান্য যে কোনো ক্ষেত্রে, সবে বরাত, সবে কদর, এরপরে এগুলোর ক্ষেত্রে কোনো আনুষ্ঠানিকতা নাই, এগুলো পার্সোনাল ভাবে ব্যক্তিগতভাবে ইবাদতগুলো করবেন, নামাজ হোক, দোয়া হোক, জিকির হোক, যেটাই হোক। আশুরার, হ্যাঁ না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে ও দাম্পত্য নিয়ে পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক আছে। বর্তমান সময়ে কেউ যদি সুন্নাহ হিসেবে কারো 6 বছর 9 বছর মেয়েকে বিয়ে করতে চায়, করা যাবে কি? এটা সুন্নাহ আপনারা কে বলছে? মানে 6 বছর 9 বছর বয়সে বিয়ে করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হবে, এটা কে বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছে এগুলো রাসূলের নিয়ম, শাব্দিক অর্থে। এটা সুন্নাহ হচ্ছে শাব্দিক অর্থে, কিন্তু শরঈ দৃষ্টিকোণে সুন্নাহ বলতে সেটাকে বোঝায় যেটা রাসূল নিজে করেছেন, করার জন্য বলেছেন, এবং করার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেউ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌন সম্মতি ছিল। কিন্তু যেগুলো রাসূলুল্লাহর জন্য খাস ছিল সেগুলো উম্মতের জন্য সুন্নাহ না। শাব্দিক অর্থে সেগুলো নিয়ম। সুন্নাহ শব্দের অর্থ হচ্ছে নিয়ম। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাত খেয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবিতে কথা বলেছেন। এখন আরবিতে কথা বলা কি আপনার জন্য সুন্নাহ? উনি খাবার খেয়েছেন, মনে করেন উনি ওটের মাংস খেয়েছেন, আপনি ওটের মাংস না খাইলে সুন্নাহর খেলাফ হয়ে যাবে? জীবনে একবার ওটের মাংস খাইতে পারেন না, সুন্নাহর তরফ হয়ে গেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়েছেন, আপনি না ঘুমাইলে সুন্নাহর খেলাফ হয়ে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষা আরবিতে ছিল, আপনি বাংলাতে কথা বলতেছেন, সুন্নাহর খেলাফ হয়ে যাচ্ছে। সুতরাং কিছু কাজ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কাজ, সেগুলো রাসূলুল্লাহর আদত হিসেবে স্বীকৃত। এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য তার করণীয় হিসেবে আমাদের জন্য রেখে যান নাই। আরব সমাজে ওই সময়ে, এটা তো আমাদের সমাজেও ছিল, আপনি 1400 বছর আগের থেকে দৃষ্টান্ত কেন নিয়ে আসতেছেন? এটা তো এই সমাজেও ছিল। 8-9 বছর, 6 বছর, 5 বছর, 3 বছর হলে বাবা মা আগে ঠিক করে ফেলতো আমার মেয়েটা অমুক ছেলের সাথে বিয়ে হবে, উপযুক্ত হলে তখন তারা বিয়ে পড়িয়ে দিত, এরপরে এবারে স্বামী স্ত্রী তারা সংসার করত। হ্যাঁ, এটা আমাদের দেশে, ওই সমস্ত দেশে এই প্রচলনটা ছিল। আর আরব সমাজে শারীরিক গঠনের দিক থেকে এখনো এরকম মেয়ে পাওয়া যায়, 10-12 বছর বয়সে, 9 বছর 8 বছর বয়সে সে যৌবনের অধিকারী হয়ে যায়। এই যারা আরো ব্যস্ত তাদেরকে জিজ্ঞেস করেন, দেখে আমি আমার এক আমার খালা হয়, ওনারা সৌদি আরবে থাকেন, দুবাইতে থাকেন। তা আমার ওই নানার মেয়ে 8 বছর বয়সে দেশে আসছে, কেউ দেখলে বলবে না যে এই মেয়ের বয়স আসছে 8 বছর, কাজ খারাপ সব শিশুর মতো, কিন্তু শারীরিক গঠনের দিক থেকে প্রাপ্তবয়স্ক। তো এটা ওই সমাজ মেনে নিয়েছে, এটা আমাদের আপত্তি কোথায়? ওই সমাজের শারীরিক গঠন এরকম ছিল, যার কারণে যদি শারীরিক গঠনের দিক থেকে যদি অনুপযুক্ত থাকতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তাহলে তো 6 বছর বয়সে সংসার শুরু হতো। এরপরে মেয়েদের প্রাপ্তবয়স্ক, এটা তো আমাদের সরকার ঠিক করছে যে 18 বছর অথবা 16 বছর প্রাপ্তবয়স্ক। তো ইসলামী শরীয়ত কোনো বয়স ঠিক করে নাই, সর্বনিম্ন 15 বছর। কিন্তু আরো বিভিন্ন শারীরিক গঠনের মাধ্যমে হতে পারে, পুরুষদের স্বপ্নদোষের মাধ্যমে প্রাপ্তবয়স্ক হয়ে যেতে পারে, বয়স এখনো হয় নাই, অথবা গোপ বাঁচাইলেও হয়ে যেতে পারে, এই সমস্ত বিষয়গুলোর মাধ্যমে প্রাপ্তবয়স্ক হয়ে যেতে পারে। তো প্রাপ্তবয়স্ক শরীয়তের দৃষ্টিতে শুধু বয়স নয়, এটা আমাদের দেশের হিসাবে হচ্ছে বয়স। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না শারীরিক গঠনে তখন প্রাপ্তবয়স্ক ছিলেন, কিন্তু আচরণে তিনি শিশুও ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহে যাওয়ার পরে উনি পুতুল নিয়ে খেলা করছেন না? তো পুতুল নিয়ে খেলা কারা করে? বাচ্চারা করে। তো সুতরাং এখানে এই সমস্ত বিষয় ওই সব এখনো আরব সমাজে এখনো পাওয়া যায়, 8-9 বছর 10 বছর মেয়েরা প্রাপ্তবয়স্ক হয়ে যায়। তো সুতরাং এটা উম্মাহাতুল মুমিনিন, এদেরকে সম্মানের সাথে দেখতে হবে, এদেরকে আল্লাহ তাআলা মুমিনদের মা হিসেবে ঘোষণা করেছে। সুতরাং সন্দেহবাদীরা এগুলো নিয়ে সন্দেহ করবে, কিন্তু আমরা এগুলো থেকে দূরে থাকবো, আল্লাহ ফায়সালা আমাদের করে দিয়েছেন সেজন্য। সন্দেহবাদীদের কথা সেক্ষেত্রে শোনা যাবে না, এগুলো থেকে নিজেকে দূরে রাখতে হবে। আর এখানে পক্ষে বিপক্ষে তর্ক আছে, পক্ষে বিপক্ষে এই তর্কটা মূলত হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে কেন্দ্র করে নেয়। পক্ষে বিপক্ষে হচ্ছে ইসলামের পক্ষে ইসলামের বিপক্ষে, এই কারণে তর্ক বিতর্ক।
কারণ সে ইসলামের বিপক্ষে যাওয়ার জন্য, থাকার জন্য তার কিছু পুঁজি দরকার। এই জন্য সে কিছু খড়কুটা সংগ্রহ করছে। এই খড়কুটাগুলোর মধ্যে হচ্ছে এই সমস্ত বিষয়গুলো। কিন্তু গিয়ে দেখেন তারা ঠিকই 9 বছর মেয়ের সাথে জেনা করতেছে, তারা ঠিকই 9 বছরের মেয়ের সাথে প্রেম করতেছে। 9 বছরের মেয়ে ঠিকই প্রেম করে ওখানে সেখানে যাইয়া এরপরে গর্ভবতী হচ্ছে, হসপিটালে যাই। আপনারা হসপিটালে চান না, 9 বছর 10 বছরের মেয়েদের ক্লাস 6-7 পড়ুয়া এরকম সরকারি হসপিটালগুলোতে গর্ভপাত করতেছে, এরকম বুড়ি বুড়ি আছে, বুড়ি বুড়ি আছে। ওই সমস্ত ক্ষেত্রে ওদের কোনো কথা নেই, ওখানে মুখে কলক। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এখানে এসে, তো এখানে ওই যে আরবিতে একটা প্রবাদ বাক্য আছে যে কালিমাতু হাক্কিন উরিদু বিহা বাতিল, কথা ঠিক বলছে কিন্তু উদ্দেশ্য খারাপ। এরা কথা তো ঠিক বলেই নাই, আর এদের উদ্দেশ্য তো আরো খারাপ। সুতরাং এখানে বিষয়টা হচ্ছে যে কে কোন উদ্দেশ্যে কি বলতেছে সেটা আগে আপনাকে দেখতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে বিতর্ক করে, কারণ তার উদ্দেশ্য হচ্ছে যে ইসলামকে নিয়ে বিতর্কিত করা। উদ্দেশ্য তো এটা না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাজটাকে বিতর্কিত করা অথবা কোনো কিছু। সে এটার মাধ্যমে বুঝাইতে চাইছে যে তোমার ইসলাম মানার দরকার। তো সে এটা নিয়ে থাকতে চায়, আপনি তার কথা কেন বুঝতেছেন? যে ইসলামের বাইরে থাকতে চায় তার কথা তার যুক্তি আপনি কেন নিবেন? আপনি তো মুসলিম হিসেবে থাকতে চান। এই জন্য এগুলোর পিছনে থাকা যাবে না, আর তো নাই মনে হয়। হ্যাঁ আচ্ছা বলেন। আমি একটা আমাদের এলাকার উনি ওই জুমার নামাজের আগে রাখার সুন্নত করতে আর কি, ওই আগে খুতবার আগে। তো ওনার বলছে জুমার আগে তো কোনো সুন্নত নাই। উনি আমার এক আলেমের মানে আমি হচ্ছে দলিল বিষয় লাগবে, উনি আমার দলিল দিচ্ছে ইবনে মাজাহ 1129 নম্বর হাদিসে। হ্যাঁ কি আছে আপনি বলেন না, সমস্যা সবাই শুনুন। ইবনে মাজাহ 1129 নম্বর হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার ফরজ সালাতের পূর্বে 4 রাকাত নামাজ আদায় করতেন। পূর্বে? হ্যাঁ 1129 নম্বর। এই যে দেখাচ্ছি, কিন্তু আবার হাদিসটা কিছু দিছে, কিন্তু এটা আমি বুঝতেছি না। এই যে দেখেন ইবনে মাজাহ যে হাদিসটা উনি এখানে নিয়ে আসছে, ইবনে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা ইবনে আব্বাস তো একবারে সর্বশেষ রাত, এর আগে তো আরো 8-10 জন বায়া হয়ে খবরটা আমাদের কাছে আসছে না। এখন মনে করেন আমি একটা কথা রচনা করলাম, রচনা করে এরপরে বললাম যে আমি শুনেছি অমুকের কাছ থেকে, অমুক শুনেছে অমুকের কাছ থেকে, অমুক শুনেছে অমুকের কাছ থেকে, অমুক শুনেছে অমুক সাহাবী থেকে, এরপরে রাসূল বলেছেন এটা। এই কথাটা যে আমার কাছে আসছে, কয়জন বায়া হয়ে আসছে? হ্যাঁ মাঝখানে আরো 4-5 জন, সর্বশেষে না ইবনে আব্বাস। এখন ইবনে আব্বাসের পরে যেজন, সেই ব্যক্তি ইবনে আব্বাসের নামে বানিয়ে এই কথাটা তো বলতে পারে, অথবা এর পরবর্তী ব্যক্তি বানিয়ে এই কথাটা তো বলতে পারে। আগের রাবিগুলোর কথা না বলে আপনি খালি ইবনে আব্বাসের কথা বলতেছেন। এখন আপনার কাছে তো মনে হবে যে এরে রাসূলের সাহাবী বলছেন, কিন্তু রাসূলের সাহাবীর পরে আরো যে 5-6 জন বায়া হয়ে কথাটা আসছে, ওই 5-6 জন কি সত্য কথা বলেছে নাকি বলে নাই সেটা তো আগে খুঁজে বের করতে হবে। ওইটা খুঁজতে গিয়ে মুহাদ্দিসগণ দেখলেন যে না, ইবনে আব্বাসের নামে যে কথা বলা হয়েছে এই কথাটা বানোয়া, বরং ইবনে আব্বাস থেকে যেটা সঠিক বর্ণনা এসেছে সেটা এসেছে মিন ক্বাবলিল জুমআ না, বরং এসেছে মিন বাদিল জুমআ, জুমার পরে। বুঝতে পারছেন? তাহলে এই হাদিসটা দুর্বল। কেন দুর্বল? মানে এটা রাসূলের হাদিস হিসেবে দুর্বল নয়, বরং এটা যে চেইন হয়ে এসেছে এই চেইনের মধ্যে দুর্বলতা আছে। এবং কি হ্যাঁ, তো এখন মিথ্যা বানোয়াট হাদিস দিয়ে দলিল দিয়ে আমিও তো একটা বলতে পারবো, এরকম বহু হাদিস রাস্তাঘাটে পাবে যে এই কাজটা করলে পাওয়া যাবে আল হাদিস। এখানে এই আল হাদিসের নাম দিয়ে এটা চালাই দিলে হবে? হাদিসটা শুদ্ধ নাকি অশুদ্ধ এটা দেখতে হবে না। এবং শুদ্ধ হাদিসে ইবনে আব্বাস থেকে পাওয়া যায়, আবু হুরায়রা থেকে পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার পরে যে ব্যক্তি সুন্নত পড়তে চায় মসজিদে পড়লে কয় রাকাত? 4 রাকাত, আর বাসায় গিয়ে পড়লে 2 রাকাত। জুমার আগে শুদ্ধ কোনো বর্ণনা পাওয়া যায় না। এখন যারা খড়কুটা ধরে থাকতে চায়, বারবার বলতেছি, কারণ আপনার জন্য আমল করাটা দায়িত্ব নাকি আমল করা থেকে বিরত থাকাটা দায়িত্ব?
আমল না করাটা আপনার জন্য দায়িত্ব, করতে হলে দলিল লাগবে। এখন দলিলটা যদি সঠিক না হয়, শুদ্ধ না হয়, আপনি এটা দিয়ে দলিল দিলে কেমন হবে? কারণ এই দলিল তো এই যে ইবনে মাজার খুবই দুর্বল হাদিস, তাহকিকের মধ্যে লেখা আছে। কেন দুর্বল হাদিস? অনেকে এটা তাহকিক করেছেন দাঈফ জিদ্দান, মানে অনেক বেশি দুর্বল। কারণ উক্ত হাদিসের রাবি বাকিয়া সম্পর্কে আবু জোরা আবু রাজিদ যখন মানে এই রাবির কথা বলেছেন যে বানাই বানাই কথা বলতো। এখন আপনার তিনজনের মাধ্যমে আমার মধ্যে একটা কথা আসলো, আর আমি জানি এই যে এখানে দ্বিতীয় নাম্বার যে লোকটা ছিল এই লোক বানাই বানাই কথা বলতো। তো এখন এই লোক তো এখন যে কথাটা রাসূলের নামে বলছে এটাও তো বানাই বলতে পারে। এই জন্য হাদিসগুলো সংরক্ষণ করা হচ্ছে, যেগুলো সহিহ হাদিস সেগুলো আমাদের জন্য দলিল। দুর্বল হাদিস দিয়ে আমল করা যাবে না, দুর্বল হাদিস দিয়ে ইবাদত নির্ধারণ করা যাবে না। এবং কি যিনি আপনারে বলছে উনি যে মাযহাবের ফলোয়ার, আপনি ওনাকেই বলিয়েন যে হানাফি মাযহাবেও দুর্বল হাদিস দিয়ে ইবাদত নির্ধারণ করা যাবে না, ফজিলত বর্ণনা করা যাবে। হানাফি মাযহাবের আলেমদের মতে ফজিলত বর্ণনা করা যাবে, কিন্তু ইবাদত নির্ধারণ করা যাবে না। ইবাদত নির্ধারণ হওয়ার জন্য দলিল না। সুতরাং এটা এখন একই রাবি ইবনে আব্বাস থেকে এসেছে কবলার রুকু, আবার ইবনে আব্বাস থেকে এসেছে কবলাল জুমা, আরেক জায়গায় এসেছে বাদাল জুমা। তো এখন আপনি কোনটা মানবেন ইবনে আব্বাসের? যেটা দুর্বল মুহাদ্দিসরা বলতেছে সেটা মানবেন, নাকি যেটা মুহাদ্দিসরা বলতেছেন এই বর্ণনাটা সঠিক সেটা মানবেন? একজন মিথ্যুকে বলতেছে ইবনে আব্বাস বলেছেন জুমার আগে, আরেকজন মিথ্যুক নয় সত্যবাদী বলতেছে যে ইবনে আব্বাস বলতেছেন জুমার পরে। তো এখন কোন বক্তব্যটা মানবেন বলেন? তো বাস শেষ। এই জন্য বলতেছি, এই তো উনি আপনাকে বর্ণনাটা বলার কারণে না আপনি ওনাকে দুর্বল বলে, হাদিস তো দুর্বল আপনি যেটা বলছেন। হ্যাঁ, তো আপনি প্রয়োজনে